দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর তার ভক্তরা ক্ষোভ প্রকাশ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত ছিল, কিন্তু যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এমন মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। এই ক্ষোভ থেকেই অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার দিকে আঙ্গুল তুলছেন। অন্যদিকে নিহতের পরিবার মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দৌলতপুরের আলোচিত এই হত্যাকাণ্ডের 2 দিন পর সোমবার নিহতের বড় ভাই ফজলুর রহমান এক আবেগঘন প্রতিক্রিয়ায় পরিবারের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বর্তমান বাস্তবতা বিবেচনায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন শামীম হত্যার ঘটনায় তারা কোনো মামলা করবেন না। পুলিশ তাদের মামলা করার জন্য অনুরোধ করলেও তারা ঘটনার সময় যা দেখেছেন সেটুকুই জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আরও বলেন, বয়সের ভারে তিনি এখন আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার দৌড়ঝাঁপ করার মতো শারীরিক শক্তি রাখেন না। জীবনের এই শেষ সময়ে তিনি পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে চান। মামলা করে এলাকায় নতুন করে উত্তেজনা বা অশান্তি তৈরি হোক, এটাও তিনি চান না। ধর্ম অবমাননার অভিযোগ তুলে শনিবার দুপুরে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম ফিলিপনগরে শামীম বাবার দরবার শরীফ নামে পরিচিত আস্তানায় শত শত লোক হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে শামীম রেজাকে হত্যা করা হয়। হামলায় আহত হন আরও 3 ভক্ত। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দৌলতপুর থানার ওসি জানিয়েছেন, পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, পুলিশ এ বিষয়ে পরিবারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে এবং তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ না আসায় এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও শুরু করা হয়নি। তবে তিনি স্পষ্ট করে জানান, যদি শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করেন তাহলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী পুলিশ নিজ উদ্যোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ মামলার অনুপস্থিতি সত্ত্বেও ঘটনাটি আইনগত প্রক্রিয়ার বাইরে থাকবে না, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।